আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ভয়ঙ্কর হয়ে উঠছে অথবা ভয়ঙ্কর হয়ে ওঠার কোনো সম্ভাবনা রয়েছে? মানুষের কাঁধে অগণতান্ত্রিকভাবে দীর্ঘমেয়াদের জন্য জেঁকে বসার কোনো ধরনের আলামত খুঁজে পাওয়া যাচ্ছে? নইলে কেন বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে নানান ধরনের প্রশ্ন উঠছে? যেমন রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকে যদি আমরা একটু কোট করি, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, এমন আশার কথা জানিয়ে তিনি বলছেন যে বর্তমান ডক্টর ইউনূস সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, এই সরকার আন্দোলনের ফসল। যারা আজকে সরকারে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে, যথাদ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, সেই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। তিনি আরও কয়েকটি কথা বলেছেন, এর সঙ্গে উল্লেখ করে নিই, তারপরে দু একটি মন্তব্য করব। তিনি বলছেন যে দেশে এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারিনি, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। সেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ক্ষেত্রে অবদান রাখেন। বেশিরভাগ কথাই খুব কমন, বেশ কিছুদিন ধরে বলে আসা হচ্ছে। এখন সরকার অগণতান্ত্রিক হবে কিনা, সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে কিনা, এই প্রশ্নগুলো আবার নতুনভাবে আসছে। কিন্তু কেন এই অবিশ্বাস? পেছন থেকে অনেকে কলকাঠি নাড়ছেন এই সরকারের, এমন মন্তব্য করা হচ্ছে, এবং বিশেষ কোনো শক্তি যেভাবে বলছে সরকারকে সেভাবে করার চেষ্টা করা হচ্ছে। তারা সেই বিশেষ শক্তিটির অনেক কিছুই অ্যাভয়েড করতে পারছে না। একটা বিরাজনীতিকীকরণের দিকে সরকার যেতে পারে, যেমনটা 111 সরকারের -2 ফর্মুলা ছিল। এরকম নানান ধরনের মন্তব্য আমরা শুনছি, বিভিন্ন কর্নার থেকে উঠছে। আবার পাশাপাশি এটাও সত্য কথা যে বর্তমান সরকারকে সময় দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে যেমন সমর্থনের কথা জানানো হচ্ছে, সংস্কারের কথা জানানো হচ্ছে। একটা ঘোলাটে পরিস্থিতি নিশ্চয়ই আমরা অনুভব করতে পারছি, একটা ধোঁয়াশা। এবং ডক্টর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার বিকল্প এই মুহূর্তে দেশের হাল ধরার কিংবা সরকারের নেতৃত্বে আসার মতন কেউ ছিলেন না। এসবই সত্য, কিন্তু তারপরেও কেমন যেন একটা গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে, একটা অশুভ শক্তির তৎপরতা, সরাসরি বললে চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠার একটা সুযোগ পাওয়ার নানান ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। সেই আশঙ্কাগুলোর জায়গা থেকে একটি পক্ষ বলছেন যে দ্রুত নির্বাচনের, এখন নির্বাচন প্রসঙ্গে যেটি সেনাপ্রধান কদিন আগে যে কথা বললেন, সেই কথার সঙ্গে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও অধ্যাপক ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে বসে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যে কথাটি উল্লেখ করেছেন তা হচ্ছে, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে ভোটার তালিকা হালনাগাদ করা এবং সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বসে তারপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে সংবিধান সহ বিভিন্ন বিষয়ে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই সংস্কারের কার্যক্রমও আমরা খুব, যে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা 1 অক্টোবর থেকে, সে বিষয়ে কোনো ধরনের কোনো তোড়জোড় আমরা দেখছি না। হয়তো শুরু করবে, কাদেরকে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বা হবে সে বিষয়ে আমরা এ পর্যন্ত কোনো তথ্য পাইনি। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করতে চাই এগুলো মানুষের ভ্রান্ত ধারণা, কিন্তু ভ্রান্ত ধারণা হলেও তা তো মানুষের মধ্যে জন্মাচ্ছে যে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। এবং রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটি বলেছেন, তাতে করে তাদের যে শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো নিয়েও এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে। মামলাগুলোকে উইথড্র করা হবে অথবা মামলাগুলো ফেস করে
যত দ্রুত সম্ভব সেখান থেকে তার নিষ্পত্তি করা হবে। এই জায়গাটিতেও সম্ভবত গয়েশ্বরচন্দ্র রায় রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে মন্তব্য করেছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।